প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসিমুল হাসান, বিডিআর কেবিল স্পোর্টস এডিটর। আপনারা জানেন আমাদের প্রতিদিনের নিয়মিত শোতে একজন বিশেষ অতিথি থাকে। আমাদের আজকের অতিথি 1997 সালে বাংলাদেশ আইসিসি জয়ের নায়ক আকরাম খান। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারালো এবং ডোমিনেট করে, অনেকদিন পর দেখলাম যে একটা টেস্ট বাংলাদেশ সত্যিকার অর্থে ডোমিনেট করে জিতলো। এটাকে আপনি কিভাবে দেখেন? না, এটা সবসময় তো আমাদের ভালো লাগে যখন বাংলাদেশ ভালো খেলে, বাংলাদেশ জয় করে। বাট বাংলাদেশ কিন্তু এই পারফরমেন্স কিন্তু অনেক জায়গায় করতে পারে। এই বাংলাদেশে কিন্তু বোলিং সাইডটা খুবই চমৎকার হয়ে গেছে, যেটার জন্য আমরা অনেক কষ্ট করেছি। একটা সময় ছিল যে আমরা স্পিনের উপর অনেক ডিপেন্ডেন্ট ছিলাম। আমরা স্পিনিং উইকেট বানাবার চেষ্টা করতাম, স্পিনিং উইকেটে খেলার চেষ্টা করতাম। তখন কিন্তু একদিক দিয়ে দেখেন আমরা ব্যাটসম্যানদেরকেও ডিফিকাল্ট একটা পজিশনে ফেলে দিতাম, কারণ আমাদের অনেক ভালো ভালো ব্যাটসম্যান ছিল। বাট তখন আমরা স্পিনিংয়ের জন্য, টার্নিং স্পিনিংয়ের জন্য আমরা উইকেটটা বানাইতাম। বাট এখন কিন্তু আমাদের ফাস্ট বোলার আসছে, এটা কিন্তু প্লাস পয়েন্ট হয়েছে আমাদের ব্যাটসম্যানদের জন্য, যারা ভালো টেকনিক, ওরা কিন্তু ভালো করতে পারবে। সো আমরা বোলিংয়ে ভালো করছি ইনফ্যাক্ট, বাট আমাদের ব্যাটিং এর ধারাবাহিকতা যদি চলে আসে, এই টেস্টে দেখলাম যে বোলিং এর পাশাপাশি অনেক ভালো লাগে। এটাই বলছি আমি, অনেকগুলো ম্যাচ পর ব্যাটসম্যানরা ভালো খেলেছে। বাট এই ধারাবাহিকতা যদি চলে আসে, তাহলে বাংলাদেশের ক্ষমতা আছে আপনার অনেক দলকে হারানো, এবং ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলকে হারানো, যেটা পাকিস্তান পারে নাই। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জন্য, ওই টিম ড্র করেছিল সিরিজ, এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো এই ধারাবাহিকতা যদি আমরা ধরে রাখতে পারি, তো ইনশাল্লাহ আমরা ফিউচার আরো অনেক বড়। এই সারা বিশ্বেই কথা হচ্ছে নাহিদ রানাকে নিয়ে 150 বল করে। তো নাহিদ রানার ব্রাইট ফিউচার সামনে, বাট তাকে কিভাবে এখন টেক কেয়ার করবে বিসিবি? দেখেন, পৃথিবীতে অনেক প্লেয়ার আছে যে আপনার শুরুতে এসে কিন্তু চমক দেখায় কিন্তু হারিয়ে যায়, কিন্তু আপনার এসে চমক দেখানোর পর কিন্তু আপনার ওটা কন্টিনিউ করা হলো ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখেন যেমন সৌম্য সরকার, ওর ডেবিউ কিন্তু অনেক ভালো হয়েছে সাউথ আফ্রিকা, ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের সাথে চমৎকার খেলছে। বাট পরে কিন্তু ধারাবাহিকতার সমস্যা শুরু হয়েছিল। তো এইটা কিন্তু দুটোটা পক্ষে কিন্তু আমাদেরকে সিরিয়াসলি জিনিসটা নিতে হবে। যেমন প্লেয়ার, ওর ইন্ডিভিজুয়ালি কেয়ারটা ওকে প্রপারলি নিতে হবে, এবং তার সাথে আমরা বোর্ডে যারা আছি এবং আমরা যারা ওর ফিজিক্যাল ফিটনেস এগুলো নিয়ে যদি আমরা প্রপার ওয়েতে যাই, তাহলে ও যদি আপনার যতদিন খেলতে পারো অতদিন বাংলাদেশের জন্য। শুরু হচ্ছে বিপিএল আর টি20। তো নাহিদ রানা ভালো বোলার, তার সহায়ক যদি উইকেট আপনি না দেন, তাহলে সে যে ভালো বোলার সেটা প্রুফ করবে কিভাবে? নর্মালি আপনার ফ্র্যাঞ্চাইজি লিগগুলো কিন্তু ব্যাটসম্যানরা ফরে হয়, সেখানে বলাররাও কিন্তু ভালো করে। আপনার যে ওই যে একদম টার্নিং উইকেট তা না, বাট যারা কোয়ালিটি প্লেয়ার তারা কিন্তু ওখানে পারফর্ম করতে পারবে। টি20তে কিন্তু উইকেটটা ওইরকমই হয়। তো আমি আশা করছি ওর যদি ফিটনেস ঠিক থাকে, ও যদি নিজের উপর প্রেশার বেশি না নেয়, বা আমরা ফ্র্যাঞ্চাইজিগুলো যদি ওকে প্রেশার বেশি না দিই, প্রেশার মিনস আমি যেটা মিন করাচ্ছি যে রেগুলার খেলানো, প্রত্যেকদিন খেলানো, তো এটা কিন্তু পুরো আমার কাছে মনে হচ্ছে এটা ফিজিওর সাথে কিন্তু অফকোর্স ডিসকাস করে এটা প্ল্যান করা উচিত। আচ্ছা, এই একটা বিষয়ে কথা বলেন, আমরা এই যে ধরেন ওয়ার্ল্ড কাপে যে সকল টিম খেলে তাদের ফিজিওর সাথে কথা বলে একটা জিনিস জানি, তাদের এমন মেশিন আছে যে একটা প্লেয়ার আগামীকাল খেলতে পারবে কি পারবে না এটা ইন্ডিকেট করে। এই সকল প্রযুক্তি আপনি রাখতে পারেন না? এটা মেশিন না, এটা কিন্তু কিছু টেস্ট থাকে যে আপনার ফিটনেসের কোয়ালিটি, তারপর ডিহাইড্রেশনের আপনার কি অবস্থা, এগুলো কিন্তু আমাদেরও হয়। আমরাও কিন্তু এই জিনিসটা, এটা কিন্তু এখন না, গত 4-5 বছর থেকে কিন্তু এই টেস্টটা হয়। আপনার টেস্ট খেলার আগে আমরা ইউরিন একটা টেস্ট নিই, সেটাতে ডিহাইড্রেশনের কি অবস্থা সেটা, খেলতে পারবে কি পারবে না, হ্যাঁ, ওর ফিটনেস আছে কিনা। তো এগুলো আমরাও করছি, বাট এগুলো হয়তো ফোকাসে আসে না। বাট আগের তুলনায় বাংলাদেশের ফিটনেস অনেক কিন্তু বেড়েছে। আচ্ছা, আপনি তো বাংলাদেশ ক্রিকেট অফসেও ছিলেন, তো এই সাকিব আর তামিমের যে দূরত্বটা, এটা কমালেন না কেন? না, আমি তো ছিলাম, আমার সময় ছিল না এটা, তো এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না আর কি। আমি তো, আপনি মনে করেন যে এদের দূরত্বটা কমলে বাংলাদেশ অনেক বেড়েছে? এখন আমার মনে এই ব্যাপারে আলাপ না করাটাই ভালো, যেহেতু এখন আমরা অনেক স্টেপ এগিয়ে গিয়ে আসছি। তো আবার এটাও শোনা যায় যে তামিমকে ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দেখতে চায়
ক্রিয়া উপদেষ্টা, মানে প্লেইং ক্যারিয়ারে কারো কি এটা আমি কিছু জানি না, কিন্তু আসলে বলবেন না? না, কিছু জানি না, আমি ইনফ্যাক্ট জানি না আর কি। প্লেইং ক্যারিয়ারে কারো বোর্ডে আসা উচিত না, তার ফোকাস করা উচিত অন দ্য ফিল্ড, মাঠে। না, এটা তো এরকম আপনার এরকম তো সম্ভাবনা কম যে আপনার খেলবে ও বোর্ডে আসবে, এরকম তো মানে হওয়ার সম্ভাবনা কম। খালিদ মাহমুদ সুজনের সাথে কথা বললাম, তিনি বলল বাংলাদেশের অবকাঠামোর অনেক ঘাটতি আছে, তো সেটা কমানোর ব্যাপারে আপনাদের এই বোর্ড কি উদ্যোগ নিচ্ছে? আমরা তো গত বোর্ডের সাথেও ছিলাম, এই বোর্ডের সাথে আছি এখন পর্যন্ত। আপনার যেগুলো আমাদের দরকার, আমরা যেগুলো উন্নতি দরকার আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা এখন আমাদের বোর্ডের ডাইরেক্টরদের সংখ্যা কম, বাট সবাই মিলে আমরা কাজ করছি। বাট প্রত্যেকটা জিনিস তো আপনি এত তাড়াতাড়ি রেজাল্টটা পাবেন না। আপনার যেমন আমরা আস্তে আস্তে, যেমন আগে আমাদের কোনো বাংলাদেশ টিমে কোনো ফাস্ট বোলার ছিল না, এখন কিন্তু আপনার 5-6টা কিন্তু অনেক চমৎকার ফাস্ট বোলার হয়েছে। আপনার অনেকগুলো প্লেয়ার বের হচ্ছে যারা ভালো, বাট এখনো কোয়ালিটি পর্যায়ে যায়নি। তো আমরা যদি ওদেরকে নিয়ে, আপনার যেমন সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মাশরাফি, আশরাফুল, এই ধরনের প্লেয়ারদের, এইসব প্লেয়ারদের মধ্যে যদি ওদেরকে করে দিতে পারি, তাহলে কিন্তু আপনার বাংলাদেশ টিম কিন্তু অনেক ভালো করবে। সো এগুলো নিয়ে আমরা আগাচ্ছি, এবং এটার জন্য প্রত্যেকটা জিনিসের ডেভেলপমেন্ট দরকার। আপনার গ্রাউন্ডস থেকে শুরু করে ফ্যাসিলিটিস, তারপর হলো আপনার ফাইন্যান্সিয়ালি বলেন, ফিজিক্যালি এগুলো প্রত্যেকটা জিনিস ওদেরকে ডেভেলপ করা উচিত। এবং আমরা ক্রিকেট বোর্ড তো আপনার প্লেয়ারদেরকে কিন্তু ইনফ্যাক্ট 13-14 বছর থেকে আমরা পিক করে ফেলি, এবং আপনাদের কাছে কিন্তু ওদের ফোকাসটা আসে কিন্তু ওরা 20-22 বছর যেমন হয়। সো এই কাজগুলো করে যাচ্ছি, বাট আস্তে আস্তে আগের তুলনায় এখন ভালো, ফিচার আরও ভালো হবে, এই জিনিসটা আমি বিশ্বাস করি। বাংলাদেশের মানে আইকন প্লেয়ারের মধ্যে সাকিবও কিন্তু একজন প্লেয়ার, বাট হয়তো সে থাকলে ভালো, এখন না থাকলে তো মনে করুন যে আপনার যারা ওর ফ্যান ওরা তো মিস করবে, এটা স্বাভাবিক। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎটাকে কিভাবে দেখছেন আগামী দিনে? না, ভালো, উন্নত, ডে বাই ডে তো ডেভেলপ করছে, বাট প্রবলেম যেটা হয়েছে যে আমরা যেভাবে ডেভেলপ করছি আমাদের তুলনায় অন্যরা অনেক তাড়াতাড়ি ডেভেলপ করছে। এই আফগানিস্তান এত ইমপ্রুভ কিভাবে করতেছে? আমার আফগানিস্তান দে আর এক্সট্রাঅর্ডিনারি অ্যাকচুয়ালি, সত্য কথা বলতে। ওদের মনে করেন যে আপনার ডিফিকাল্ট কিছু বোলিং আছে, যেমন মুজিব ছিল, তারপর এখন একজন নূর আসছে। তো ওদের আসলে লট অফ ট্যালেন্টেড প্লেয়ার আছে, ওদের মানে কোয়ালিটি প্লেয়ার অনেক আছে, যেটা আমাদের নাই। আমাদের মনে করেন এক ধরনের প্লেয়ার আছে, যেমন ফাস্ট বলার আছে, লেফট আর্ম স্পিনার, অফ স্পিনার, ব্যাটসম্যান। কিন্তু ওদের ওখানে কিন্তু আমার কিছু ভ্যারাইটিস আছে, যেমন লেগি আছে, আপনার চায়নাম্যান আছে, আপনার অফ স্পিনার গুলো ডিফারেন্ট। সো এটা আপনি বলতে পারেন যে ওখানে ওরা কিছু ন্যাচারাল ট্যালেন্টেড খুঁজে পেয়ে যায় এরা। তো এই ধরনের ট্যালেন্টেড যদি পাই, আমাদেরও পারফরমেন্স কিন্তু অনেক ভালো হবে, বাট চেষ্টা তো চালিয়ে যাচ্ছি। বাংলাদেশ ভারতের বর্তমান যে সম্পর্ক, বা আমাদের এখানে তো ভারতের একটা সিরিজ হওয়ার কথা ছিল, সেটা কি আদৌ হবে? এটা তো আমাদের বোর্ড প্রেসিডেন্ট এখন আপনার মিটিংয়ে গিয়েছেন, তো সেটা তো উনি ভালো বলতে পারবেন। বাট আমার মনে হয়, আই হোপ যে প্রত্যেকটা জিনিস ভালো হয়ে যাবে। সিচুয়েশন যেটা আছে ডেফিনেটলি এটা ভালো হয়ে যাবে এবং সিরিজটা হবে।